আমরা বাঙালি, চা আমাদের ইমোশন, আর সেই চা যদি হয় মাটির ভাঁড়ে তাহলে তো কথাই নেই। বর্তমানে প্লাস্টিক, স্টেনলেস স্টিল মানুষের প্রয়োজন অনেকটা মেটালেও কিছু ক্ষেত্রে ভাঁড়ের জুড়ি মেলা ভার। আর এই ভাঁড় কী করে তৈরি হয় পুরো প্রসেসটা দেখার জন্য আজ আমরা চলে এসেছি একটা কুমোর বাড়িতে। কীভাবে তারা ভাঁড় তৈরি করে আজকে আমরা সেটাই দেখব। হীরা প্রজাপতি ও দীনেশ প্রজাপতি প্রায় ৬০-৭০ বছর ধরে বংশ পরম্পরায় কলকাতায় ভাঁড় বানান। একটা সময় কয়েকজন কুমোর বেনারস থেকে চলে আসেন কলকাতায় এবং গঙ্গার পাশে বসতি স্থাপন করেন। গঙ্গা থেকে মাটি তুলে সেই মাটি দিয়ে ভাঁড় বানিয়ে কলকাতার বাজারে সাপ্লাই করতেন। কোথায় বাড়ি দাদা তোমাদের? বেনারসে। সবারই যতজন থাকো? 1 ঘন্টায় এরকম কতগুলো করতে হবে? মাটি কোথা থেকে আসে? মাটি ক্যানিং থেকে। তোমরা কি শুধু ভাঁড়ই তৈরি করো? কত রকম? 36 আছে, 5-6 রকম। চা ভাত, দই ভাত, 500 রসগোল্লা ভাত। বেনারসে কি এইসব মাটির চাহিদা নেই? না, মাটি আছে, লেকিন মাটি কিন্তু এরকম মাটি নেই। বেনারসে এইসব ভাঁড় চলে না? চলে, কিন্তু মাটি এরকম নেই। এরকম মাটি এখানে আছে। মাটি পাওয়া যায় ভালো না? কলকাতা মাটি পাওয়া যায়। কলকাতা মাটি ভালোর জন্য এখানে করা। এখানে লোক মাটি জিনিসটা পছন্দ বেশি করে। এখন সব ভালো খুঁজছে, ভাড়ে এখন দাম এমনি পাওয়া যাচ্ছে না, এই জন্য লোক এর মধ্যে কাজ করতে চাইছে না। অনেক খাটনির কাজ আছে। হ্যাঁ, খাটনির কাজ তো আছে। ছোট বড় বিভিন্ন ভাঁড় তৈরি করে প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকনো হয়ে যাওয়ার পরে এই ভাঁড়গুলিকে পোড়ানোর জন্য চলে আসে ভাট্টিতে। একটা সুন্দর প্যাটার্নে এই ভাঁড়গুলোকে সাজিয়ে নেওয়ার পরে উপরে এবং নিচে কয়লা দিয়ে দেওয়া হয়। এরপর উপর থেকে সিল করে দেওয়া হয়। এরপর ভাটি আগুন দেওয়ার জন্য রেডি। বিকেলবেলা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই আগুন সারা রাত জ্বলে। ঘন জনবসতি থাকার জন্য চিমনি দিয়ে এই আগুনের ধোঁয়া বের করে দেওয়া হয়। ভোরবেলায় হীরা প্রজাপতি ভাট্টি থেকে ভাঁড়গুলো বের করে চলে যান দোকানে দোকানে সাপ্লাই দিতে। এই ভাঁড়ই আপনার আমার চাকে আরও সুস্বাদু করে তোলে। হয়তো কুমোরটুলির কুমোরদের মতো এদের এত নামযশ নেই, কিন্তু এরাও তাদের শিল্পকর্ম দিয়ে সমাজকে উপকার করে চলেছে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।